ইসকন মায়াপুর, বিরাট বড় চত্বর, যার শুরু শেষ বলে কিছু নেই। আমারই তো দেখা 11-12টা ভবন আছে যেখানে যাত্রীরা থাকতে পারেন। তবে এখানে যতগুলো ভবন আছে তার মধ্যে যে ভবনটি সবচেয়ে সুন্দর তা হলো ঈষদ্যান ভবন। সবচেয়ে সুন্দর শুধু তাই নয়, সবচেয়ে ভালো পরিষেবা, সবচেয়ে ভালো ব্যবস্থাপনা আর অপূর্ব প্রসাদ। এ ভবনের ব্যাপার স্যাপারই আলাদা। ভবনটির সবকিছুই ঘুরিয়ে দেখাবো আজকের পর্বে। ইসকন ক্যাম্পাসের একেবারে শেষে অবস্থিত বংশী ভবনের ঠিক পরেই এই ঈষদ্যান ভবন। এই ভবনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার ফুলের বাগান। এতটাই সুন্দর যে শুধু এই বাগান দেখার জন্যই অন্যান্য ভবনের যাত্রীরা ঈষদ্যান ভবনের সামনে অন্তত একবার হলেও হাঁটতে হাঁটতে আসেন। বাইরের থেকে দেখলেই ভবনটির আভিজাত্য কিছুটা হলেও আন্দাজ করা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে সব সময়। ঢোকার মুখেই ডান দিকে রিসেপশন আর বাঁ দিকে ডাইনিং হল। প্রসাদের জন্য কুপনও এই রিসেপশন থেকেই নিতে হয়। ওপরে তাকালেই দেখবেন সূর্যের আলো আসার জন্য সুন্দর ব্যবস্থা। 3-4 তলায় উঠলে দেখবেন আরো এক অপূর্ব দৃশ্য, অনন্ত সজ্জায় ভগবান বিষ্ণু। আর যেটা বলতে ভুলে গেলাম, ভবনে ঢোকার মুখেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও এটিএম। বিভিন্ন ক্যাটাগরির রুমের ভাড়া আলাদা, ফ্যাসিলিটি আলাদা, ক্যাপাসিটিও আলাদা। বুক করতে পারেন ওয়েবসাইট থেকে কিংবা এখানে এসে, তবে ফোন বুকিং হয় না বললেই চলে। মায়াপুর ইসকনে এবারে আমরা রয়েছি 4 দিন, আর 3 দিন পেয়েছি ডিলাক্স বি টাইপ রুমে। এই যে আমাদের 1220 নম্বর রুম, আর একদিন অন্য একটা রুম, সেটাও দেখাবো। আর রয়েছে দুদিকে দুটো সিঙ্গেল খাট, খুব সুন্দর ডিজাইন, এটা ওনাদের বোধহয় কাস্টমাইজ করা। নিচে দুটো ম্যাট্রেস রয়েছে, 4 জনই অ্যালাউ। দেয়ালে দুটো অসাধারণ ছবি, 3টে লাইট রয়েছে 3 দিকে, যেটা খুব মাইল্ড সফট একটা লাইট দেয়। এইখানে রয়েছে একটা ঘড়ি, আর এইদিকে আমি খাটের কথা যেহেতু বললাম, এখানে কিন্তু একটা কর্নার টেবিলও রয়েছে, তার মধ্যে ড্রয়ার সমস্ত রয়েছে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। ডিজাইনগুলো দেখেছেন তো, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা মানে 100% ওনাদের হচ্ছে কাস্টমাইজ। আর এই দিকে যদি চলে আসি আমি, তাহলে একটা ওয়ার্ক স্টেশন মতো রয়েছে, এখানে একটা টেবিল, চেয়ার, ড্রয়ার কিন্তু এখানেও রয়েছে। ওইদিকে অল আউট দিচ্ছে, আপনার প্লাগ পয়েন্টগুলো রয়েছে, সুইচ রয়েছে। আর যেটা দিচ্ছে বলে রাখি, ওনারা কিন্তু মিনারেল ওয়াটার দেন, এসে দিয়ে যান, যেটাই শেষ হয়ে যদি যায় তাহলে রিসেপশনে বললেই রিফিল হয়ে যায় নতুন করে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, 4 জনের আলাদা আলাদা 4টে ব্ল্যাঙ্কেট, বালিশ।
এখন রয়েছি 1302 নম্বর রুম, স্ট্যান্ডার্ড টাইপ এ, ইসকন মন্দিরের ভেতরে। তবে রুমটা দেখে আমি মানে সুরজিৎকে বলছি কি কেন, কারণ আমরা ছিলাম আগে ডিলাক্স টাইপ বিতে, সেখানে মাত্র দুটোই খাট ছিল। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 বিরাট বড় রুম। আমি এরকম একটা চাইছিলাম, কারণ বাচ্চা তো ছোট। এইখানে রয়েছে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা, বড় স্ল্যাব মতো করা, বেসিন, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে। শুধু এখানে শেষ নয়, এখানে যেরকম টেবিলটা আমাদের ওইখানে ছিল, সেখানে টেবিল, চেয়ার, একটা বড় আয়না, এখানে একটার বদলে দুটো চেয়ার আর সেন্টার টেবিল দেওয়া, আর এইদিকে দুটো খাটের মাঝখানে রয়েছে কর্নার টেবিল, ড্রয়ার সমস্ত বড় বড় জানলা রয়েছে। হ্যাঁ, এখান থেকে চন্দ্রোদয় মন্দিরটা দেখা যাচ্ছে না, তবে 3 দিন দেখে মন তো আর ভরার নয়। তবে এখানেও শেষ না, আরো একটা রুম দেখতে পাচ্ছি। এখানে আরো দুটো খাট, আর আমাদের ওইখানে মাত্র দুটোই খাট ছিল, আর ম্যাট্রেস ছিল, আমি বলছি, স্বীকার করছি। প্লাগ পয়েন্ট, চার্জার পয়েন্ট, সমস্ত কিছু রয়েছে। এই যে এইদিকে আপনার কর্নার টেবিল আর একটা দেওয়া, বড় বড় জানলা। হ্যাঁ, এটাই এসি নেই, কিন্তু এটা নন এসি। লাইটগুলো সেমই মনে হচ্ছে, বেশ মাইল্ড একটা লাইট হয়। আর ওয়াশরুমটা দেখি কেমন, ওখানে তো সাধারণ ছিল। এই যে জল কিন্তু রেডি, জল দেওয়া আছে, ঘড়ি রয়েছে, দুটো অল আউট দেওয়া। হ্যাঁ, ছবি যেরকম সুন্দর ছবি, ওই ঘরেও একটা দেখলাম, এই ঘরে একটা। আর এইখানে ওয়াশরুমটা দেখি। হ্যাঁ, মানে আমি ওই রকম কাচের একেবারে মানে অসাধারণ ওয়াশরুম নয়, তবে গিজার আছে, আমাদের শাওয়ার আছে, আর এটার আমাদের নিয়েছিল 1600 সামথিং। আর ওইটা মানে আগের যেটা ছিল ডিলাক্স টাইপ বি রুম, সেটাই কিন্তু আমাদের ছিল 2688, মানে প্রায় 2700 টাকা। এই হলো দুটো রুমে নিয়ে। আর এই রুমটা ঠিক বাইরে রয়েছে অ্যাকোয়াগার্ড, তো সেজন্য আরো। আমরা আজ ঈশ্বরদান ভবনে প্রসাদ গ্রহণ করবো দুপুরবেলা। আর এখানে যদিও লেখা 1:30 থেকে 2:30 কুপনের মধ্যে, কিন্তু একটার সময় কিন্তু প্রসাদ দেওয়া শুরু করে দেয়, আর যতক্ষণ লোকজন থাকে ততক্ষণ দেয়। আর কথা বাড়াবো না, অনেকটা দেরি হয়েছে, চলতে চাই। দেখি ঈশ্বরদান ভবনের প্রসাদের কথা অনেকেই বলেছে, বলে রাখি 150 টাকা করে ঈশ্বরদান ভবনের প্রসাদ। আর স্পেশাল প্রসাদ, সত্যি স্পেশাল। চলুন যাই দেখি। বলে রাখি, ঈশ্বরদান ভবনে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, তো যাদের পায়ে ব্যথা বা পায়ের সমস্যা, তাদের জন্য কিন্তু সিঁড়ি চড়ার কোনো ব্যাপার নেই। বাজে দুপুর 2টো। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে 2টো অবধি নাকি খাওয়াবে, তবে দেখতেই পাচ্ছেন এতটা বড় লাইন এখনো কিন্তু চলছে। ইভেন অনেকে তো বসে বসে, বয়স্ক মানুষ যারা, ঘুমিয়েও পড়েছে, একটু রিল্যাক্স করছেন। এখানে কিন্তু জুতো খুলে আসতে হয়, ওই সামনেই জুতো খোলার জায়গা রয়েছে। আর যারা একটু বয়স্ক মানুষ বা যারা পায়ের সমস্যা রয়েছে, দাঁড়াতে চান না, তাদের জন্য কিন্তু সাইডে বসার জায়গা রয়েছে। তবে ভেতরে জায়গা একটু কম, আর কথা বলবো না, এখন ভেতরে গিয়ে সরাসরি কথা চলতে চাই। দয়া করে কেউ বসে থাকবেন না। প্রসাদের জন্য বাইরে আরো গেস্ট অপেক্ষা করছে। নিজে প্রসাদ পান এবং অপরকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ। ঈশ্বরদান ভবনের আমরা দুপুরের প্রসাদ নিয়ে বসেছি। অনেক রকমভাবে সাজানো রয়েছে প্রসাদ, ভাত বা অন্ন। এই দিক থেকে আসি ডাল, তারপরে হচ্ছে মুগের ডালই মনে হচ্ছে, আর ফুলকপি আলুর তরকারি, আর এটা রয়েছে আলু পনিরের সবজি, এটা চাটনি, পায়েস, কালোজাম, এদিকে রয়েছে স্যালাড, পাঁপড়, আর এটা বেগুনি রয়েছে।
আর অবশ্যই হ্যাঁ রুটি রয়েছে। আর প্রসাদ কিন্তু আনলিমিটেড, যাদের প্রয়োজন আরও খাবার তাদের অবশ্যই রিফিল করে যাচ্ছে। অল্প অল্প দেওয়ার এই কনসেপ্ট আমার ভালো লাগলো, খাওয়ার নষ্ট হবে না, কারণ প্রসাদ হোক খাওয়ার হোক নষ্ট করাটা ঠিক নয়। আমি একটু থালাটা বাড়িয়ে নিলাম যাতে খেতে সুবিধে হয়। আর প্রসাদের রান্না কেমন হয়েছে স্বাদ বলার দৃষ্টতা আমি দেখাবো না, কারণ প্রসাদ সবসময়ই ভালো, সেটা মানে পেলাম যে এটাই ভালো। অনেক জায়গায় আমি দেখেছি যেমন ঝাল দেয় না ঠাকুরের প্রসাদ নিবেদনে, এখানে কিন্তু ঝাল দিয়েছে। মুগ ডাল জিরে ফোড়ন দিয়ে, সঙ্গে কিছু গাজর রয়েছে। যেহেতু লাইন আছে অনেক, সেই জন্য বলা হচ্ছে বারবারই একটু তাড়াতাড়ি খেতে, কারণ আমরা খেয়ে উঠলে তারপরে অন্যরা খেতে বসবো। আজকে মেথি পনির টাইপের করেছে, ভালো। বলে রাখি সবজি এবং রান্না এটা কিন্তু প্রত্যেক দিন পাল্টায়, হয়তো আইটেম এতগুলোই থাকবে, কিন্তু আজকে ফুলকপি হলো, কালকে বাঁধাকপি বা অন্য কিছু হলো, এই সকলকে কিন্তু খুব যত্ন করে খাওয়াচ্ছে। এই যে সবজিও নিয়ে এসছে, সমস্ত কিছু যার যা চাই বারবার। চাটনিটা না অন্যরকম আছে, আমরা জলপাই টমেটো অন্যরকম বলছি অন্য কারণে, এই সমস্ত কিছু জন্য না, এটার মধ্যে না সুন্দর একটা মানে গন্ধ রয়েছে, মানে সুঘ্রাণ রয়েছে, যেটা আমি চাটনি খাওয়ার আগে এর আগে কখনো পাইনি। আজ মোট 10 পদ রান্না দিয়ে প্রসাদ দিয়ে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন একেবারে ফাটাফাটি। শেষে চলে এসেছি মিষ্টির ডিপার্টমেন্ট। পায়েসটাও দারুণ হয়েছে, লিমিটেড চিনি, মানে খুব কড়া মিষ্টি না, খুব ভালো লাগছে সেই জন্য। আর একেবারে আমার দিকে তাকিয়ে সেই একটা কথা আছে না, আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোরা পায়, এখানে আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। কেন বলি, আমরা লাস্ট ব্যাচ, আর আমরা বসার আগ অবধি যারা যারা খেয়েছে তাদেরকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল তাড়াতাড়ি খান তাড়াতাড়ি খান, আর আমাদের কোনো তারা নেই, বলেনি কিচ্ছু। আর আরেকটা কথা বলি, আমাদের সকলকে খাওয়ানোর পর যারা আমাদের খাবার দিচ্ছিলেন তারা কিন্তু এতক্ষণে খেতে বসলেন, দেখেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ।